স্ক্রিনটা শেয়ার করলাম। আচ্ছা, সো আমরা গত ক্লাসে কিন্তু এতটুকু পর্যন্ত দেখেছি যে আমাদের প্রোফাইল অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। সো আমাদের যাদের যাদের প্রোফাইল অ্যাপ্রুভ হয়েছে, আমরা কিন্তু যখন আপওয়ার্কে ঢুকি আমরা ঠিক এমন একটা পেজ কিন্তু দেখতে পাই যে আমাদেরকে কনগ্রাচুলেশনস জানাচ্ছে। আমাদেরকে আপওয়ার্ক কনগ্রাচুলেশনস জানাচ্ছে। দ্যাট মিন্স যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভড। সো প্রথম টিপ আপওয়ার্ক আমাদেরকে কি দিচ্ছে, আমাদেরকে বলতেছে যে প্রোফাইল কমপ্লিট করতে। সেটার জন্য আমাদের পোর্টফোলিওর আইটেম অ্যাড করতে হবে, টেস্টিমোনিয়াল অ্যাড করতে হবে, সার্টিফিকেট অ্যাড করতে হবে। ওরা বলে দিচ্ছে। বুঝলাম যে ওরা এটা চাচ্ছে, কিন্তু নিচে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলটা 70% হয়ে আছে। এখন এই 70% আমি কিভাবে বাড়াবো, 100% কিভাবে করবো? আমরা যদি নিচে একটু খেয়াল করি, আপওয়ার্ক কিন্তু আমাদের নিজের থেকেই তারা বলে দিচ্ছে যে সোশ্যাল অ্যাকাউন্ট যদি লিঙ্ক করি 10% আরো বেড়ে যাবে, 70% থেকে 80% কমপ্লিট হবে আমার প্রোফাইল। সোশ্যাল অ্যাকাউন্ট কোনগুলা? সোশ্যাল অ্যাকাউন্ট বলতে টুইটার আছে, বিহ্যান্স আছে। আমরা সবাই টুইটারটা অ্যাড করতে পারি, বিকজ আমাদের অলমোস্ট সবাই আমরা টুইটার কিন্তু ইউজ করি কম বেশি। সো আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট না, আপনাদের বিহ্যান্সের অ্যাকাউন্ট থাকার কথাও না। সো টুইটারই আমাদের অ্যাড করতে হবে। সো সেটা কোথায় অ্যাড করব, কিভাবে অ্যাড করব? আমরা এখানেই যদি ক্লিক করি যেখানে আমাদেরকে আপওয়ার্ক বলতেছে যে অ্যাড আ লিংক সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই আমাকে কিন্তু তারা ওইখানে নিয়ে যাবে। এখন তার আগে আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করে আমরা অ্যান্সারটা দিয়ে সেভ করে দিব। এই দুইটা বক্সেও কিন্তু আমাদের টিক দিতে হবে। সেভ করে দিয়ে আমরা আবার আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, বিকজ এটা আমরা কিন্তু প্রোফাইলের সেটিংসে চলে যাচ্ছি দেখে এটার সিকিউরিটিটা একটু স্ট্রং। আমাদের পাসওয়ার্ডও দিতে হয় আরেকবার। সো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। এটা জাস্ট এইবারই আসবে, ফার্স্ট টাইম এবারই আসবে। ঠিক আছে, তারপর কন্টিনিউ। দেখেন আমাকে কিন্তু অটোমেটিক আপওয়ার্ক নিয়ে চলে আসছে সোশ্যাল অ্যাকাউন্ট লিংক করার জায়গায়। সো আমার কি করতে হবে এখন? আমার টুইটারটা অ্যাড করে নিতে হবে। আমি এখানে ক্লিক করব, এইভাবে টুইটারের পেজ ওপেন হবে একটা ট্যাবে, পপ আপ ট্যাবে। তারপর অথরাইজ অ্যাপ, এইখানে জাস্ট ক্লিক করলেই আমার কিন্তু অটোমেটিক টুইটারটা অ্যাড হয়ে যাবে। আমরা সবসময় মনে রাখবো যে আমাদের আপওয়ার্কের মেইন যে পেজ সেটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক পেজ। ফাইন্ড ওয়ার্ক পেজেই আমরা সবসময় আমাদের সময় কাটাবো, ওই পেজেই আমরা বেশি থাকবো, মেইন পেজ যেটাকে আমরা বলবো। সো আমার টুইটার অ্যাড করা হয়ে গেল। আমি এখন উপরে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে আবার ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে আমি কিন্তু পিছে ফেরত চলে যাব, মেইন পেজে চলে যাব। ঠিক আছে, এখন মেইন পেজে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে 10% অ্যাড হয়ে গেছে, 70% থেকে 80% কিন্তু হয়ে গেছে। এখন কি বলতেছে আপওয়ার্ক? আপওয়ার্ক এখন বলতেছে যে অ্যাড আ সার্টিফিকেশন, একটা সার্টিফিকেট অ্যাড করতে বলতেছে। তাহলে তারা আমাকে আরো 5% দিয়ে দিবে। সো আমার অ্যাজ ইউজুয়াল ঠিক এইটার উপরেই আমি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে কিন্তু সার্টিফিকেশনসে নিয়ে চলে আসছে। ঠিক আছে, সো আমরা এখন সার্টিফিকেট অ্যাড করব।
সো আমি যদি এইখানে ক্লিক করি যে অ্যাড বাটন, আমি একটা সার্টিফিকেটের কিন্তু লিস্ট পেয়ে যাব। সো এই লিস্টগুলা বেসিক্যালি হচ্ছে কিছু ফরেন কোর্সেস আছে সেই সবের সার্টিফিকেটের লিস্ট, প্লাস অ্যাডোবের যেসব কোর্স আছে, গুগলের যেসব কোর্স আছে, সেই সব কোর্সের সার্টিফিকেট এখানে কিন্তু এই লিস্টে আছে। সো আপনাদের যদি সেই সব সার্টিফিকেট থেকে থাকে তাহলে এটা কিন্তু অ্যাড করতে পারবেন এখানে। অথবা আমরা যদি কেউ আইএলটিএস দেওয়া থাকে, আমরা কিন্তু আমাদের আইএলটিএস এর সার্টিফিকেটও এখানে অ্যাড করতে পারবো। বাট আমি ধরে নিলাম যে আমাদের কারো ওরকম সার্টিফিকেট নাই। সো আমরা কিভাবে সার্টিফিকেট অ্যাড করব? আমাদের তো 5% বাড়াতে হবে, কমপ্লিট করতে হবে প্রোফাইলটা। সো আমরা এই লিস্টটার একদম নিচে চলে আসবো। ঠিক আছে, একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা দেখতে পাবো যে অ্যাড আ কাস্টম সার্টিফিকেশন একটা অপশন আছে। কাস্টম সার্টিফিকেট মানে আমি নিজেই একটা সার্টিফিকেট এখানে অ্যাড করতে পারবো। সো আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন যে একটা ফর্ম কিন্তু চলে আসছে। প্রথমেই বলতেছে সার্টিফিকেশন নেম। ঠিক আছে, সার্টিফিকেশন নেমে কি হবে? সার্টিফিকেশন নেম হবে সার্টিফাইড ইন ডিজিটাল মার্কেটিং। আপনাদের সার্টিফিকেট নেম হবে সার্টিফাইড ইন ডিজিটাল মার্কেটিং। তারপর প্রোভাইডার, আমরা প্রোভাইডার দিব হচ্ছে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ। ওকে, দেন আমরা কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হবে আমাদের। আমরা সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখব। আপনারা এই প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, দিয়েছি কিনা শিওর না, দিয়ে দিব আবার। এই ডেসক্রিপশন থেকে আপনারা কি করবেন? Coders Trust is more than a tech company. We improve lives and change how people work. We are collective creators, makers, builders. আমরা এতটুক থেকে যে Coders Trust থেকে নিয়ে countries worldwide এতটুক পর্যন্ত আমরা কিন্তু কপি করে পেস্ট করতে পারবো আমাদের ডেসক্রিপশন। ঠিক আছে, তারপরে আই হ্যাভ লার্নড দিয়ে আপনি আপনার স্কিলগুলা আবার সুন্দর করে মেনশন করবেন। যেমন আপনার কি স্কিল আছে? এসইও, তারপর ইমেল মার্কেটিং আছে আপনার স্কিলের মধ্যে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে আপনার স্কিলের মধ্যে, লিড জেনারেশন, এইসবই আমরা অ্যাড করে দিব এখানে। ঠিক এখানে যেভাবে অ্যাড করা আছে ঠিক এভাবেই কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। আপনাদের যে এমন ইমোজি গুলা দিতে হবে নট নেসেসারি, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমরা ইস্যু ডেটটা কিন্তু 1 থেকে 2 বছর আগের ইউজ করব। কেন বলেন তো আমি ইস্যু ডেট 2 বছর আগের ইউজ করব বা 1 বছর আগে ইউজ করব? কেউ কি বলতে পারবেন? এক্সপিরিয়েন্স দেখানোর জন্য যে আমার এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, এটার জন্য আমরা ইস্যু ডেট 1-2 বছর আগে সেট করব। এক্সপায়ারেশন ডেট এটা অপশনাল, এটা এমনিও কিন্তু নাই। আমাদের সার্টিফিকেট কিন্তু কখনো এক্সপায়ার হয় না, এটা কিন্তু সারা জীবনের জন্য আমাদের কাছে আছে। সো আমরা এইটা এমটি রাখবো। তারপর সার্টিফিকেশন আইডিটাও আমরা কিন্তু এমটি রাখবো। ইউআরএল এ গিয়ে আমরা coderstrustbd.com লিখে দেব। তারপর সিম্পলি আমি অ্যাড সার্টিফিকেশনে যদি ক্লিক করি, আমার সার্টিফিকেটটা কিন্তু অ্যাড হয়ে গেল সমস্ত। সার্টিফিকেট অ্যাড করা শেষ। এখন আমি কোথায় যাব বলেন তো? কেউ কি বলতে পারবে? হ্যাঁ, হোম পেজটার নাম জানি কি? ফাইন্ড ওয়ার্ক, রাইট, ভেরি গুড। আমি স্ক্রল করে উপরে গিয়ে ফাইন্ড ওয়ার্কে ফেরত চলে যাব। দেখেন সার্টিফিকেট অ্যাড করা হয়ে গেছে, 85% কিন্তু আমার ডান। আমার আরো 5% এখন কি করতে হবে? অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে যে আদার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হচ্ছে। সো আমি এইখানে ক্লিক করব।
তারপর এই আদার এক্সপিরিয়েন্সের বক্সে এখানে অ্যাড বাটনে ক্লিক করব। এখন আপনার যদি অন্য কোনো কিছুর উপর এক্সপিরিয়েন্স থাকে, যেমন গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, আপনি সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সাবজেক্টে গ্রাফিক ডিজাইন। আপনি ডেসক্রিপশনে লিখলেন দ্যাট I also have knowledge on graphic design, অথবা সফটওয়্যার গুলোর নাম বলে দিলেন that I also have high knowledge in Adobe Illustrator and Photoshop, অথবা গ্রাফিক্সের ডিজাইন আমাদের নাই ধরলাম, আমরা কিন্তু কি করতে পারি, মাইক্রোসফট অফিসের কথা কিন্তু এখানে দিতে পারি। সাবজেক্টে আমরা কি লিখতে পারি, মাইক্রোসফট অফিস। ডেসক্রিপশনে কি লিখব, ডেসক্রিপশনে সিম্পলি এক লাইনে আমরা যদি লিখে দেই that I have experience in Microsoft Word, Microsoft PowerPoint, Microsoft Excel. I am highly experienced and skilled, ঠিক আছে, এইভাবে লিখবো, I am highly experienced and skilled on Microsoft Word, PowerPoint and Excel. এই তিনটা আলাদা আলাদা করে লিখে দিব ডেসক্রিপশন। তারপরে আমি যদি সেভে ক্লিক করি, আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন পর্যন্ত যা যা দেখালাম, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমরা কি সব ক্লিয়ারলি বুঝতে পারছি? কোনো প্রশ্ন? আচ্ছা, সেভ করে হুম। আপনার 100% হয়ে যায় সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করলে, আমি মানি, কিন্তু ভাই এগুলাও দিতে হবে, বিকজ এগুলা কিন্তু প্রোফাইলে শো করবে, ঠিক আছে? সো না হলে কিন্তু আপনার প্রোফাইলটা এমনিও এমটি লাগবে, খালি খালি লাগবে। আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে, ওইটাও কিন্তু আপনার মাস্ট করতে হবে। আচ্ছা, সো আমরা হয়ে গেল আমাদের আদার এক্সপিরিয়েন্স অ্যাড করা। আপু, ক্লাসটা যে কতক্ষণ কন্টিনিউ হবে আমি তো বলতে পারতেছি না, আপনি আস্তে আস্তে ক্লাসটা যদি শেষ হয়ে যায়, সো ক্লাস ভিডিও দেখে নিবেন, ঠিক আছে? আচ্ছা, যেখানে অ্যাটেন্ডেন্স, আচ্ছা আচ্ছা, সো যেখানে ছিলাম, ওয়েলকাম। ওকে, তারপর আমরা ফাইন ওয়ার্কে চলে গেলাম, আবার ফেরত। আমাদের কি হলো, একদম 90% কিন্তু ডান, আর মাত্র 10% বাকি আমাদের। তো ওই 10% অ্যাড করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করতে হবে। পোর্টফোলিও জিনিসটা কি, কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ পোর্টফোলিও? কেউ কি আমরা জানি পোর্টফোলিও কাকে বলে? কেউ জানি না পোর্টফোলিওর মিনিং? হ্যাঁ, ইন আ ওয়ে এটা, হ্যাঁ রাইট, এটা এটা একদম কারেক্ট। সো এইখানে পোর্টফোলিও মিন করতেছে হচ্ছে যে আমার নিজের করা কাজের কিছু স্যাম্পল আমরা রাখবো পোর্টফোলিওর মধ্যে, ঠিক আছে? আমরা আমাদের কিছু কাজের স্যাম্পল রাখবো, যাতে ক্লায়েন্ট আমাদের স্যাম্পল দেখে বুঝতে পারে যে হ্যাঁ আমি স্কিল, আমি কাজটা পারি। So, আপনারা কি করবেন, আপনাদের ক্লাস ওয়ার্কের কিছু স্ক্রিনশট, অথবা যদি কোনো কাজ করে থাকেন সেগুলোর স্ক্রিনশট কিন্তু আপনারা, অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট, এগুলো কিন্তু আপলোড করতে পারবেন। সাপোজ একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছেন, সেটার একটা স্ক্রিনশট কিন্তু আপনি রাখতে পারবেন। আপনি একটা মেল চিম্পের জন্য ইমেল টেমপ্লেট ডিজাইন করছেন, সেটার স্ক্রিনশট আপনি রাখলেন, ঠিক আছে? সো অ্যাড লেটে যদি ক্লাসে ঢুকে কিভাবে হবে? সো আমরা অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করব। এখন
এইটা একটু ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। বাকিগুলা যেমন অনেক সোজা ছিল, এইটা একটু ট্রিকি পার্ট। ঠিক আছে, পোর্টফোলিওর এখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে তারা কি বলতেছে। আমাকে বলতেছে যে হাইলাইট ইউর পোর্টফোলিও, শোকেস ইউর ওয়ার্ক মোর এফেক্টিভলি বাই ক্রিয়েটিং ইউর ফার্স্ট স্পেশালাইজড প্রোফাইল। ঠিক আছে, আমরা চাইলে এখন একটা স্পেশালাইজড প্রোফাইল বানাতে পারি। স্পেশালাইজড প্রোফাইল কি? স্পেশালাইজড প্রোফাইল হচ্ছে আমাদের প্রোফাইলটা কিসের উপর? আমাদের প্রোফাইলটা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং এর উপর। এখন সেলস অ্যান্ড মার্কেটিং এর ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে। সেলস অ্যান্ড মার্কেটিং এর আন্ডারে আছে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং অথবা এসইও। এখন আমরা যদি চাই, আমরা কি করতে পারি, একটা নির্দিষ্ট কোনো স্কিলের উপর বেস করে একটা আরেকটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট করতে পারি। কিভাবে সেটা ক্রিয়েট করব আমি দেখাচ্ছি। কিন্তু আমরা আরেকটা প্রোফাইল কেন ক্রিয়েট করব? অলরেডি তো একটা ক্রিয়েট করে আসছি। আরেকটা প্রোফাইল ক্রিয়েট করব আমি আমার কাজটা যাতে আরো ভালো মতন হাইলাইট করতে পারি। আমি সাপোজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে অনেক এক্সপার্ট, আমি কিন্তু চাইলে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপর আলাদা প্রোফাইল দিতে পারি। ওইখানে শুধু আমার সোশ্যাল মিডিয়ার উপর সব ডিটেলস থাকবে, আলাদা ডেসক্রিপশন থাকবে। আমার ওই প্রোফাইলের টাইটেলও হবে কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমি চাইলে টাইটেলও চেঞ্জ করতে পারবো। ওই প্রোফাইলটাতে আমি শুধু কি করব, আমার সোশ্যাল মিডিয়া কাজের সব স্যাম্পল রাখবো। আমি যখন একটা কাজে বিড করতে যাব, তখন কিন্তু আমার ওই অপশনটা আমাদের কাছে থাকে যে আমি কোন প্রোফাইল দিয়ে বিড করব। আমার নর্মাল যে প্রোফাইলটা আছে সেটা দিয়ে কি আমি বিড করব, নাকি আমার স্পেশাল প্রোফাইল দিয়ে আমি কাজে বিড করব। সবাই কি এতটুকু ক্লিয়ার? আমরা বুঝতে পারছি বিষয়টা? সো আমরা কি করব, গেট স্টার্টেড, ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল। আচ্ছা, এটা আমি আমার ইয়ে থেকে দেখাই, সুবিধা হবে। আচ্ছা, এটা একটু সময় লাগে লোড হতে।
আচ্ছা, তো আমরা কি দেখেছিলাম, ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল আমরা দিয়েছিলাম, ঠিক আছে, এইটা দিবেন। সো আপনাদের তো থাকবে ডিজিটাল মার্কেটিং। সো দেখেন, এখন আমরা একটা নির্দিষ্ট কোনো কিছুর উপর কি করতে পারি, স্পেশালাইজ প্রোফাইল বানাইতে পারি। সো আমরা কোথায় যাব, সেলস এন্ড মার্কেটিং এ যাব। এই যে সেলস এন্ড মার্কেটিং, এটা কিন্তু হচ্ছে আমাদের ক্যাটাগরি। এখন দেখেন এই ক্যাটাগরির আন্ডারেও কত কাজ আছে, কত কাজ আছে। এখন দেখেন, আমি যদি চাই শুধু কি করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি, স্পেশাল প্রোফাইল। আমি যদি চাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর স্পেশাল প্রোফাইল ক্রিয়েট করতে পারি, যদি আমি চাই। এখন আমি চাচ্ছি যে দেখেন, লিড জেনারেশনও আছে, সবই আছে। এখন আমি চাচ্ছি যে আমি সবকিছু নিয়েই কাজ করব, ঠিক আছে, কিন্তু আমার মেইন ক্যাটাগরিটা মানে স্পেশাল ক্যাটাগরির নাম হবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি সবকিছুর উপরেই আমার নলেজ থাকবে, আমার সবকিছুর ইনফরমেশন থাকবে, আমি সবকিছু সব রকম কাজে বিট করব। তখন আমার কি করতে হবে, আমার এইখান থেকে ডিজিটাল মার্কেটিংটা চুজ করতে হবে। ডিজিটাল মার্কেটিং, আপনি যদি ইমেল মার্কেটিং চুজ করতে চান কোনো সমস্যা নেই, তাহলে আপনার ইমেল মার্কেটিং এর উপর এক্সপার্ট হইতে হবে, এটার উপর কাজে বেশি বিট করতে হবে। তো আমরা কি করলাম, ডিজিটাল মার্কেটিং চুজ করলাম। কারণ কি, এইটা দিয়ে আমরা সব রকম কাজই করতে পারবো। তারপর কন্টিনিউ। দেখেন, এখন কিন্তু আমি আরো ইনফরমেশন দিতে পারতেছি, অ্যাড করতে পারতেছি প্রোফাইলে। এটা কিন্তু আমার আগের প্রোফাইলে ছিল না এই সুযোগটা। প্রথমে যখন প্রোফাইল ক্রিয়েট করেছি এই সুযোগটা কিন্তু ছিল না, এখন আসছে, বিকজ এটা কিন্তু স্পেশালাইজড প্রোফাইল। সো আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং টাইপগুলো এখান থেকে সিলেক্ট করে নিব। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের হয়ে আমি কাজ করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি, ইমেল মার্কেটিং করি, এসইও করি, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। কোন কোন টুল ব্যবহার করি সোশ্যাল মিডিয়ায়, গুগল অ্যানালিটিক্স, ফেসবুক অ্যাডস ম্যানেজার। আপনারা যেগুলা যেগুলা করেন সেগুলাই এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে নিচে আসি, যদি এটা হচ্ছে কি, এটা কন্টেন্ট স্ট্র্যাটেজি টুলস। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স, ক্যানভা ইউজ করলে ক্যানভা দিতে পারেন, যদি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করেন দিতে পারেন। হ্যাঁ, ইয়োস্ট এসইও কিন্তু আমরা ইউজ করি। তারপর ইমেল মার্কেটিং টুলস, আমরা কি মেইল চিমটা এখান থেকে সিলেক্ট করব। এসইও টুলস, আমরা যেই সব টুল এখান থেকে ইউজ করি, এই যে মজ ইউজ করি, মজ বার, ঠিক আছে, এগুলো আমরা চুজ এখান থেকে সিলেক্ট করে নিব। দেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপর মার্কেট রিসার্চ, তারপর ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করি আমরা, ওকে, ডাইনামিক অ্যাড সেটআপ, ক্যাম্পেইন অপটিমাইজেশন, যা যা করতে পারেন, নলেজ আছে, সেগুলাই এখানে সিলেক্ট করি। অ্যাডস ফরম্যাট, ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডস কি, গুগলের যে সব অ্যাড আসে আমাদের ওয়েবসাইটে শো করে গুগল অ্যাডস এর, সেগুলাকেই কিন্তু ডিসপ্লে অ্যাডস আমরা বলি। ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, আমি এখান থেকে ফেসবুক চুজ করলাম, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন। ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, এটার মানে কি, এটার মানে আমি এখন পর্যন্ত যেই সব কাজ করেছি সো ফার, আমি কি ধরনের ইন্ডাস্ট্রির সাথে আমার কাজ করা বেশি হয়েছে, আমি কি এডুকেশন, আমি যে মার্কেটিং এর কাজগুলো করেছি, আমি কি এডুকেশন রিলেটেড কাজ বেশি করেছি,
নাকি ফ্যাশন রিলেটেড কাজ করেছি, সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ই কমার্স সিলেক্ট করলাম, এডুকেশন, ফ্যাশন, ঠিক আছে। তারপর বিজনেস সাইজ এক্সপিরিয়েন্স, এইটার মানে কি? কেউ কি বলতে পারবেন এটার মানে কি? আচ্ছা, এটার মানে হচ্ছে যে সাপোজ আমি একটা ক্লায়েন্টের কাজ করেছি, কোনো একটা কোম্পানির আমি অ্যাড দিচ্ছি, ঠিক আছে। সো ওই কোম্পানিটার মানে কতটুকু বড়, কোম্পানিটা বিজনেসটা কতটুকু বড়, ওই কোম্পানির এমপ্লয়মেন্ট কতটুকু থাকতে পারে, সেটাই আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সো আমরা কিন্তু কি করতে পারি, আমরা যেহেতু ইউজুয়ালি সিঙ্গেল বায়ারদের সাথে কাজ করি, আমরা কিন্তু ভেরি স্মল স্মল এই দুইটা কিন্তু চুজ করতে পারবো, ঠিক আছে। এই দুইটা আমরা চুজ করে আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আমি কি করতে পারি, এখানে আবার টাইটেল দিতে পারি, ঠিক আছে। আমাদের যেই টাইটেলটা আগে একবার দেওয়া আছে, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং বা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং, সেটাই কিন্তু এখানে আমি দিব। আমি যে প্রোফাইল ওভারভিউ লিখেছিলাম, প্রোফাইল ডেসক্রিপশন যেটা আমরা বলি, ওইটাই কিন্তু এখানে দিতে পারবো। কেন আমরা ওইটার সাথে এটা কেন সেম দিতে পারবো? কারণ ওইটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেডই ডেসক্রিপশন, সবকিছু নিয়েই কিন্তু আমরা ডেসক্রিপশন লিখছিলাম ওইটা। এখন সাপোজ আমি এই ডিজিটাল মার্কেটিং এর উপর স্পেশালাইজড প্রোফাইল না বানাই, আমি শুধু এসইও এর উপর বানাতাম, তখন কিন্তু আমার টাইটেলটা চেঞ্জ করতে হতো, ডেসক্রিপশনও চেঞ্জ হতো, তখন শুধু এসইও রিলেটেড টাইটেল হতো, যেমন এসইও এক্সপার্ট, ডেসক্রিপশনেও চেঞ্জ করা হতো, ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে? কারোটা কখনো কপি করবেন না, এটা আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম। নেক্সট যেতে 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 যেতে। ঠিক আছে। সো সেভ এন্ড কন্টিনিউ, এখানে জাস্ট এটা ক্লিক করব, তারপর পাবলিশ হয়ে গেল। আমার এখন কিন্তু একটা ব্র্যান্ড নিউ কি হলো, প্রোফাইল ক্রিয়েট হলো, স্পেশাল প্রোফাইল কিসের উপর, ডিজিটাল মার্কেটিং এর উপর, ঠিক আছে। এখন কি করতে হবে আমাকে, আমাকে কিন্তু আচ্ছা, সো আমাদের এতটুকু করা ডান, স্পেশালাইজ প্রোফাইল আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের কিন্তু আসল কাজটাই আমরা করি নাই, আমাদেরকে কিন্তু আপওয়ার্ক বলছে পোর্টফোলিও অ্যাড করতে।
হুম 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 হুম। আমাদের বলছিল পোর্টফোলিও শেয়ার করতে। সো আমরা কি করব, এখানে একটা যে কোনো একটা কাজের স্যাম্পল অ্যাড করে দিব। অ্যাড যদি না করি আমাদের কিন্তু পার্সেন্টেজটা বাড়বে না। সো প্রজেক্টের টাইটেল কি হতে পারে? সো সাপোজ একটা ইমেল টেমপ্লেট হতে পারে, অথবা ফেসবুক বিজনেস পেজই দেই, ফেসবুক বিজনেস পেজ। আমি কাজটা কত কত আগে করেছিলাম, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও প্রবলেম নেই। তারপরে আমি গ্যালারিতে চলে যাব, ঠিক আছে, গ্যালারি, দেন গো টু অ্যাড ডিটেলস। তারপর কি করব, আমি এখানে সিম্পলি এই জায়গাটাতে কাজের স্ক্রিনশটটা আপলোড করে দিব, ঠিক আছে, ফেসবুক পেজের একটা, বিজনেস পেজের একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দিব। দেন টুলস, টুলসে আমরা কি দিব, আমরা টুলসে কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিব। ওকে, তারপরে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা কি সার্ভিস হতে পারে? এটা মার্কেটিং ম্যানেজমেন্টের আন্ডারে কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট। দেন আমরা অ্যাডস ফরম্যাট, এটা আমরা ডিসপ্লে দিয়ে দিব, মোবাইল দিয়ে দিব। আমাদের কি শুধু বিজনেস পেজ ক্রিয়েশনে কিন্তু কোনো অ্যাড এর প্রয়োজন পড়তেছে না, বাট তারপরেও এখানে চাইতেছে দেখে আমরা দিচ্ছি, ঠিক আছে। এগুলা কখন প্রয়োজন পড়ে, যখন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন তখন আপনার এসব দরকার পড়বে। বাট এটা যেহেতু দিতেই হবে, দ্যাটস ওয়াই আমরা সিলেক্ট করলাম। কিসের কিসের আমরা ইয়ে করব, ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম দিলাম। ধরেন আমি এখন কিসের একটা আহ, একটা ফ্যাশন ব্র্যান্ড, আপনাকে একজন বললো দ্যাট আমার একটা ক্লোথিং স্টোর আছে, আমার ক্লোথিং স্টোরের জন্য একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেন, ঠিক আছে। ওই ব্র্যান্ডটা কিসের আন্ডারে পড়ে, ওই ইন্ডাস্ট্রিটা কিসের আন্ডারে পড়ে, ফ্যাশন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে, ঠিক আছে। তো আমরা ফ্যাশন চুজ করব। অথবা আপনাকে একজন বললো দ্যাট আমার একটা কোচিং সেন্টার আছে, আমার কোচিং সেন্টারের জন্য একটা বিজনেস পেজ দরকার, তখন আমরা চুজ করবো হচ্ছে এডুকেশন। ফ্যাশন চুজ করলাম, এডুকেশন চুজ করলাম। পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল, আপনার নামে হলে, আপনার নামে হলে আপনি কি কিসের পেজ ইয়ে করতেছেন, চালাচ্ছেন, আপনি তো কোনো একটা কাজ কাজ করতেছেন, রাইট? আপনি হয়তো ডিজিটাল সার্ভিস, মানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছেন, ঠিক আছে। কি টাইপের সার্ভিস প্রোভাইড করতেছেন? এখন আমরা দিতে পারি, এখানে অনেক কিছুই দেওয়া যায়, যেমন আচ্ছা, এটা তো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, এখানে মনে হয় না পার্সোনাল পেজের আপনি কিছু দিতে পারবেন। এটা কোম্পানি অথবা কোনো ইন্ডাস্ট্রির হইতে হবে, ঠিক আছে ভাইয়া। এটা পার্সোনাল কোনো পেজের ইয়ে দেওয়া যাবে না, এখানে কোনো কিছুই দেওয়া যাবে না, বিকজ আপনি কিন্তু শুধু একটা ক্যাটাগরির হয়ে কাজ করবেন না, আপনি অনেক ধরনের কাজ করবেন, আপনি যে কোনো টাইপের ইয়ে করতে পারেন। So, আপনি যেটা করতে পারেন আপনি সবগুলাই সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। Because আপনার কিন্তু কোনো ধরা বাধা নাই, আপনার যে কোনো জায়গার থেকে কাজ আসতে পারে, কোনো গেমিং কোম্পানির অর্ডার আসতে পারে, কোনো ই কমার্স কোম্পানির অর্ডার আসতে পারে,
সো আপনি তখন কি করবেন, সবগুলাই সিলেক্ট করবেন। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, এটাও স্মল আর মিডিয়াম চুজ করে আমরা কি করব, গো টু প্রিভিউতে চলে যাব। আচ্ছা, ডেসক্রিপশন দিতে হবে। সো এখানে ছবিটা কিসের, বিজনেস পেজ। সো আমরা ডেসক্রিপশনে দিব হচ্ছে ঠিক আছে, যেই যেই ব্র্যান্ডের কাজ, যেই ইন্ডাস্ট্রির কাজ সেটাই লিখে দিব, ফেসবুক বিজনেস পেজ ফর আ ফ্যাশন ব্র্যান্ড। তারপর গো টু রিভিউ, দেন কি করতে হবে, পাবলিশ। পাবলিশ কিন্তু ডান। ঠিক আছে, দেখেন আমার কিন্তু ডিজিটাল মার্কেটিং আমার প্রোফাইলের এখানে কিন্তু আমার একটা কাজের স্যাম্পল অ্যাড হয়ে গেল। সো একটা কাজের স্যাম্পল অ্যাড হয়ে যাওয়া মানেই কিন্তু কি, আমার 5% আরো বেড়ে গেছে। আমার কত পার্সেন্ট হয়েছে এখন, 95%। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, হ্যাঁ, এইটা হ্যাঁ, হ্যাঁ তখন করাটা বেটার, সত্যি কথা বলতে। ঠিক আছে, তখন করাটা বেটার। আর দেখবেন অনেক সময় আসলে কি হয়, নর্মাল যে এই প্রোফাইলটা আমরা ইয়ে করি, প্রথমে যে বানাই, ওইটাতে অনেক সময় কি হয়, ইয়ে করতে দেয় না, পোর্টফোলিও আইটেম অ্যাড করতে দেয় না। আপওয়ার্ক আমাদেরকে বাধ্য করে একটা স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে, তাহলে কিন্তু পোর্টফোলিও অ্যাড করা যায় না অনেক সময়। দ্যাটস ওয়াই আমরা স্পেশালাইজ প্রোফাইলটা ক্রিয়েট করি, যাতে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারি আর আমরা আমাদের পার্সেন্টেজটাও বাড়াইতে পারি। বুঝা গিয়েছে? স্পেশালাইজ প্রোফাইল দুইটা করা যায়, দুইটার বেশি করা যায়। আচ্ছা, সো আমাদের কিন্তু 95% হয়ে গেছে। এখন বলতেছে যে একটা ভিডিও অ্যাড করতে হবে। এখন এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই করবেন না, কিন্তু করে রাখা ভালো, না হলে প্রোফাইল কিন্তু 100% হবে না। 100% প্রোফাইল না হলে কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, ওগুলা পাওয়া যায় না। 100% করার চেষ্টা করুন। সো অ্যাড ভিডিওতে ক্লিক করলে কি বলতেছে, একটা ইউটিউবের লিংক দিতে বলতেছে এখানে। আর হোয়াট টাইপ অফ ভিডিও ইজ দিস, আমি দুই ধরনের ভিডিও এখানে আপলোড করতে পারবো, মানে ভিডিও দিতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে যে মি টকিং অ্যাবাউট মাই সেলফ, অ্যাবাউট মাই স্কিলস, আমি ক্যামেরার সামনে বসে বা দাঁড়ায় আমার স্কিলগুলো আমি তুলে ধরবো। অথবা আমার ওয়ার্ক স্যাম্পলের একটা ভিডিও দিব, দুইটার যে কোনো একটা। ঠিক আছে, সেই ভিডিওটা ক্রিয়েট করে আমার কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে। ওই লিঙ্কটা আমার এইখানে পেস্ট করতে হবে, ইউটিউবের লিঙ্কটা, দেন সাবমিট করলেই এটা হয়ে যাবে। তো আপনারা ক্যানভাতে গেলে অনেক ইজিলি আপনাদের কাজের স্ক্রিনশট নিয়ে একটা 10-20 সেকেন্ডের কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবেন চাইলে। ঠিক আছে, অনেক কিন্তু ইজি। তারপর সাবমিটে ক্লিক করলেই আমার কিন্তু প্রোফাইল 100% ডান। আচ্ছা, এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি প্রোফাইল 100% করাটা? সবাই পারবো করতে আমরা প্রোফাইল 100%? আচ্ছা,
ওকে, সো প্রোফাইল ক্রিয়েশন কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, সো এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে আমাদের কাজে বিট করব কিভাবে, আসল জিনিস, কাজে বিট করব কিভাবে। আর কাজে বিট করার আগে আমাদের কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর কয়েকটা জিনিস বুঝতে হবে। সো আমি ফার্স্ট ক্লাসে হয়তো ওইভাবে ডিসকাস করি নাই, আবার আজকে ডিসকাস করি। আমাদের আপওয়ার্কে কিন্তু সারাক্ষণই কাজ আসতে থাকে, আমি এটা বলছিলাম। কিন্তু আমরা কিন্তু চাইলেই আনলিমিটেড কাজে বিট করতে পারবো না, আমাদের একটা লিমিটেশন আছে। সো ওই লিমিটেশনটা আপওয়ার্ক কিভাবে ফিক্স করে? ওই লিমিটেশনটা হচ্ছে আমাদের কানেক্টস এর বিনিময়। আমরা যদি এখানে দেখতে পাই যে 34টা কানেক্ট আছে, আমরা কানেক্টস এর বিনিময়ে কাজে আমাদের বিট করতে হয়। কাজে বিট করাগুলা কিন্তু এগুলা কিন্তু ফ্রি না, আমাদের কিছু দিয়ে কিন্তু এখানে এই কাজে অ্যাপ্লাই করতে হচ্ছে। আমরা কি দিচ্ছি? কানেক্টস, ওয়ান কাইন্ড অফ পয়েন্টস, ঠিক আছে? আমি যদি এখন সাপোজ এই কাজটাতে বিট করলাম, সো এই কাজটা কত? $30। এই কাজটাতে বিট করার পর আমার এইখান থেকে কিন্তু দুইটা কানেক্ট চলে যাবে, এইখান থেকে দুইটা চলে যাবে, থাকবে হচ্ছে 32টা, তখন 32। এখন কোন কোন কাজে কতগুলা কানেক্ট লাগে এটা আমরা কিভাবে বুঝবো? যেই সব কাজ $5 থেকে নিয়ে $49 পর্যন্ত, সেই সব কাজে লাগে হচ্ছে দুইটা করে কানেক্ট, ঠিক আছে? যেসব কাজ $50 থেকে নিয়ে একদম $500 পর্যন্ত, সেই সব কাজে আমাদের বিট করতে হলে লাগে হচ্ছে 4টা কানেক্ট, ঠিক আছে? 4টা। আর যেই সব কাজ $500 উপর, বিগ বাজেট, সেই সব কাজে লাগে হচ্ছে 6টা করে কাজ। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি এই কাজটাতে বিট করলেন দুইটা কানেক্ট খরচ করে। এখন বায়ার যদি আপনার বিটটা দেখে আপনাকে মেসেজ করে, আপওয়ার্কে আমরা কি বলি? ইন্টারভিউতে কল করা বলি। মেসেজ দেওয়া মানে ইন্টারভিউতে কল করেছে বায়ার আমাদের। তো বায়ার যখনই আমাদের ইন্টারভিউতে কল যদি দেয়, আমরা কিন্তু 10টা কানেক্ট বোনাস পাবো, ফ্রিতে বোনাস পাবো 10টা আপওয়ার্কে। আমাদের ইন্টারভিউতে কল করলো, কাজটাও দিয়ে দিল আমাকে, তাহলে আমি যে দুইটা কানেক্ট খরচ করে যে বিট করছিলাম কাজটাতে, ওই দুইটা কানেক্ট তো আমি ফেরত পেয়ে যাব। 10টা তো বোনাস পাবই, প্লাস যতগুলা কানেক্ট আমার খরচ হয়েছে সেটাও আমি কিন্তু ফেরত পেয়ে যাব। তো কানেক্ট কি আমরা বুঝতে পারছি এবার? সবাইকে একদম ক্লিয়ার কানেক্ট বিষয়টা নিয়ে? আচ্ছা, আর এমনিও যদি আমাদের মনে না থাকে যে কয়টা কানেক্ট লাগবে, আমরা সিম্পলি এখানে যদি ক্লিক করি, এই ডান দিকেও লেখা থাকে যে এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য দুইটা কানেক্ট প্রয়োজন হবে, এটা এখানে লেখাই থাকবে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে বিট করার প্রসঙ্গে যেটা বলবো, যে আমাদের একটা কাজে বিট করার আগে আমাদের কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। সবার প্রথম আমাদের দেখতে হবে টাইটেলটা পড়ে যে কি চাইছে বায়ার। ডেসক্রিপশনে পুরো ডিটেলস থাকে, পুরো কাজের ডিটেলসটা তখন আমি বলবো, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতেছি, অবশ্য আমার তো ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং না। আচ্ছা, সো না, সার্চ করে আনা এখন যাবে না। আমার এখানে যদি আমি ইয়ে করতে পারি, এখানে যদি আমি
আচ্ছা, সো সাপোজ আমার এই একটা কাজ আসলো, Keto community management. Are you passionate about Keto? Do you enjoy helping others and love the flexibility of working from home 3 4 hours a day? As a Facebook community manager, your role is to provide an excellent customer experience and Keto support to our clients through our community Facebook group. এই তো ফেসবুক গ্রুপের মনে হয় আপনাকে আর কি ম্যানেজার বানাবে, ঠিক আছে? এই কাজ রেসপন্সিবিলিটি গুলো লিস্ট কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে? So, আমাদের প্রথমে দেখতে হবে যে আমি এই কাজটা পারবো কিনা, ঠিক আছে? ঠিক আছে, কাজটা পারবো কিনা। সো আমি কাজটা দেখে আমার ইন্টারেস্টিং মনে হলো যে আমি পারবো করতে। তারপরে আমার দেখতে হবে যে পেমেন্ট মেথড এইটা কি ভেরিফাইড। এইটা যদি ভেরিফাইড থাকে ইট মিনস এটা একটা জেনুইন ক্লায়েন্ট, সে অলরেডি ভেরিফাই করে ফেলছে, টাকাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা গেল। এইটা যেমন এইসব কাজে যেমন অ্যাপ্লাই করব না যে পেমেন্ট মেথড আনভেরিফাইড, ঠিক আছে? আবার নাইজেরিয়ান ক্লায়েন্টও কিন্তু অ্যাভয়েড করব। তারপর হোয়াট উই উইল হ্যাভ টু ডু ইজ, আমরা কি এইখানে দেখব যে প্রপোজালস লেস দেন 5, এইটার মানে কি বলেন তো? এটার মানে কি প্রপোজালস? রাইট, 5 জনের কম কিন্তু এখানে বিড করেছে। ইট মিনস আমাদেরও এখন অনেক ভালো চান্স আছে এই কাজটা বিড করে উইন করা, কাজটা পাওয়া। তা আমরা কিন্তু অ্যাপ্লাই করব এই কাজটা। যখন দেখব লেস দেন 5 অথবা 5 টু 10, ঠিক আছে? 5 টু 10, 10 টু 15 হয়ে গেলেও বিড করা স্টপ করে দিব, বিকজ আমরা এখন নতুন, ঠিক আছে? আমাদের যখন প্রোফাইলে একটু রিভিউ টিভিউ আসবে তখন আমরা বিট করব, প্রবলেম নাই। কিন্তু নতুন অবস্থাতে লেস দেন 5 অথবা 5 টু 10 থাকা পর্যন্তই আপনারা বিট করবেন। তো সব ঠিক আছে, আমি এখন এইখানে এই জবটাতে ক্লিক করলাম। এখন আপওয়ার্কে কিছু কিছু জবে স্পেশাল কোয়ালিফিকেশন লাগে আবার বিট করতে, যে কেউ পারে না বিট করতে। কিছু কিছু স্পেশাল কোয়ালিফিকেশন লাগে যেগুলো বায়ারই সেট করে দেয়। ধরেন কোয়ালিফিকেশন থাকতে পারে যে কি আপনার প্রোফাইলে 90% সাকসেস রেট থাকতে হবে, রাইজিং ট্যালেন্ট থাকতে হবে, আপনার $1000 ইনকাম করা থাকতে হবে অলরেডি। তো আমাদের কিন্তু এই 3টা কোয়ালিফিকেশনের একটাও কোয়ালিফিকেশন নাই। সো আমি কিন্তু এই কাজটাতে আর বিট করব না, ঠিক আছে? বিকজ আমি নট কোয়ালিফাইড। আমি বিট ঠিকই করতে পারবো, বায়ার কিন্তু আমাদের কাজটা দিবে না, বিকজ নাই আমাদের কাছে। ঠিক আছে, এরকম কিছু কিছু জব পাবেন, সব জব যে এমন তা কিন্তু না, ঠিক আছে? তো আমরা অন্য জব খুঁজি। এটা দেখি, এটাতেও কোয়ালিফিকেশন আছে। হ্যাঁ, আমি তো বললাম ফেক রিয়েল কিভাবে বুঝবো, পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা সেভাবে আমরা বুঝবো ফেক আর ইয়ে, ঠিক আছে? রিয়েল বায়ারদের রিভিউ থাকবে প্রোফাইলে, পেমেন্ট মেথড ভেরিফাইড থাকলে আর চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এই কাজটা যদি করি, আচ্ছা
দেখেন এই কাজটাতে কিন্তু কি এটার পেমেন্ট মেথডও কিন্তু ভেরিফাইড, অল ডান। এই কাজটা পরে আমি করতে পারবো, আমি ধরে নিলাম যে আমি কাজটা করতে পারবো। বাজেট $50, ঠিক আছে। এখন এক্সপার্ট চাইছে, তো আমরা নতুন অবস্থাতে কিন্তু কি এই কাজটাতে অ্যাপ্লাই করতে পারবো না, এক্সপার্ট চাইছে। আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি, এটা আমাদের প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট থেকে এক্সপার্ট দিতে পারি, কিন্তু এটা দিয়ে কোনো লাভ নাই, কারণ আমাদের কিন্তু কোনো রিভিউ নাই প্রোফাইলে। বায়ার কিন্তু বুঝে যাবে যে আমি অ্যাকচুয়ালি এক্সপার্ট না। আচ্ছা, কি বলতেছে এখানে, জবের টাইটেল হচ্ছে ইনক্রিজ ইনস্টাগ্রাম ফলোয়ার্স ফর নিউ অনলাইন বিজনেস। ফাইন, আমি কাজটা করতে পারবো। এন্ট্রি লেভেলের কাজ, $5। দেখেন কোনো কোয়ালিফিকেশনও কিন্তু নাই। ইট মিনস এই কাজটা আমার জন্য কিন্তু এখন পারফেক্ট। আমি কাজটাতে বিট করব। বিট কিভাবে করব? আমার সাবমিট আ প্রপোজালে ক্লিক করতে হবে। ঠিক আছে। সো আমার কি, এটা আমার কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ, সো আমি ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করলাম। প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইল। এই প্রোফাইলের মাধ্যমে এইখানে এই জবে বিট যাবে, মানে অ্যাপ্লিকেশন যাবে। সো আমি ক্লায়েন্টের বাজেট $5 ছিল, এখানে অটোমেটিক চলে আসছে $5। আপওয়ার বলতেছে $1 কেটে ফেলবে, আমি পাবো হচ্ছে $4। এখন এই কাজটা অনেক ছোট কাজ, আমার এই কাজটা করতে কয়দিন সময় লাগবে? লেস দেন 1 মান্থ। আপওয়ার্কে কিন্তু দিনের কোনো হিসাব হয় না, একটা রেঞ্জের হিসাব হয়, ঠিক আছে, 1 মাসের কম। তো আমি এইটা সিলেক্ট করবো যে লেস দেন 1 মান্থ। তারপর আমি একটা কভার লেটার লিখব যে আমি তার কাজটা সুন্দর করে কি করতে পারি, করতে পারবো, ঠিক আছে। কভার লেটার লিখে আমি কাজের একটা স্যাম্পল অ্যাড করে দিব, এখান থেকে কি আপলোড করে দিব একটা কাজের স্যাম্পল। তারপরে আমি সাবমিট আ প্রোফাইলে ক্লিক করলেই আমার কাজটাতে হিট চলে যাচ্ছে। এখন কভার লেটার কিভাবে লিখতে হয় এটার আমি আইডিয়া দিব, এটা এটা আগে দেখাইনি, তারপরে আমি আইডিয়া দিব। সো কভার লেটার লিখে একটা কাজের স্যাম্পল একটা ছবি আপলোড করে সাবমিট আ প্রপোজালে ক্লিক করবেন, বিটটা কিন্তু আপনার চলে যাবে, কাজে অ্যাপ্লাই করা পড়ে যাবে। দেখবেন যে কানেক্টও কিন্তু কমে গেছে। সবাই কি ক্লিয়ার এতটুকু? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো এইটা গেল ফিক্স বাজেটের একটা কাজ। আওয়ারলি কাজ দেখি। আচ্ছা, এটা যেমন আওয়ারলি জব, ঠিক আছে, ক্লায়েন্ট কিন্তু স্পেসিফিক্যালি তার বাজেটটা বলে দেয় নাই, ঠিক আছে, তার কোনো বাজেট দিয়ে দেয়, শুধু বলছে যে প্রতি সপ্তাহে 30 ঘন্টারও কম আপনার কাজ করতে হবে, লেস দেন আ মান্থ, মানে এটাও ছোট প্রজেক্ট। সো আমি কি করব, সাবমিট আ প্রপোজালে ক্লিক করব। এখন দেখেন ক্লায়েন্ট যেহেতু কোনো বাজেট দিয়ে দেয়নি, আমি কিন্তু চাইলেই এখানে থেকে কিন্তু বাজেটটা বাড়াইতে পারবো। আমি এই কাজটা করে আমার মনে হয়েছে যে কাজটা একটু কঠিন, কমপ্লিকেটেড কাজ, আমি বেশি টাকা চাই ঘন্টা হিসাবে।
আমি কিন্তু এখান থেকে এটা বাড়ায় দেব। $12 করে আমি চাচ্ছি এখন কন্ট্রিবিউশন। আমার কাছে আমি পাবো হচ্ছে 9.60 ডলার প্রতি ঘন্টায় আমি পাবো। তারপরে এখানে কভার লেটার লিখবো, একটা কাজের স্যাম্পল সবসময় দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর সাবমিটার প্রপোজালে ক্লিক করব, বাস আমার কিন্তু হিট করা হয়ে যাবে। এই জবটাতেও দুইটা কানেক্ট করবে। এভাবেই আমরা আপওয়ার্কে কিন্তু জবে বিট করি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আওয়ারলি জবের ক্ষেত্রে আমি কয় ঘন্টা করে কাজ করতেছি এটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে? ক্লায়েন্ট যে আমাকে পে করবে ঘন্টা হিসাবে, ও কিভাবে বুঝবে যে আমি 2 ঘন্টা কাজ করছি, আজকে 3 ঘন্টা কাজ করছি? এটা বোঝার একটা ওয়ে আছে। আমরা যখনই আওয়ারলি জব যদি পাই, আওয়ারলি জব যদি করি, ডান দিকে আমরা দেখতে পাই যে একটা অ্যাপের কথা উল্লেখ করা, যে ট্র্যাক টাইম উইথ দ্য ডেস্কটপ অ্যাপ, একটা অ্যাপের কথা এখানে মেনশন করেছে। তো আমি এখানে ক্লিক করে আমি এই অ্যাপটা নামায় ফেললে, এটা একটা সফটওয়্যার বেসিক্যালি, ঠিক আছে, আমরা এটা নামায় ফেলবো। সো আমরা কি করব, আমাদের যখন আওয়ারলি জব থাকবে, আমরা ঠিক এটার ভিতরে ঢুকলেই আমরা ক্লায়েন্টের নামটা দেখতে পারবো, যে আমাকে কাজটা দিছে, ঠিক আছে, তার নামটা আমি এখানে দেখতে পাবো। তো আমার কি করতে হবে, আমি যখনই তার কাজটা শুরু করব, আমার এখান থেকে একটা ঘড়ি অন করে দিতে হবে। শুধু এখানে ক্লিক করলেই একটা ক্লক স্টার্ট হয়ে যাবে, ঘড়ি। তো আমি যখনই শুরু করব আমার কাজ, আমি ঘড়িটা অন করে কাজ করব। আমি কাজ থেকে ব্রেক নিলাম, আমি ঘড়িটা আস্তে করে অফ করে দিই, ঠিক আছে। এখন কি হয়, ঘড়ি অন করলে ক্লায়েন্টের কাছে টাইম টু টাইম ইনফরমেশন যেতে থাকে যে আপনি কাজ করতেছেন, আপনার মাউস মুভ হচ্ছে, আপনার স্ক্রিনশটও কিন্তু ক্লায়েন্টের কাছে চলে যায় একটু পর পর, আপনার ল্যাপটপ অথবা মনিটরের স্ক্রিনশট। সো আপনি ক্লায়েন্টের এখানে ঘড়ি স্টার্ট করে দিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, তাইলে কিন্তু হবে না, এটা কিন্তু ধরা খেয়ে যাবে। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের কাজই করতে হবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এই গেল হচ্ছে বিডিং। এখন ফাইন ওয়ার্ক পেজে থাকলেই আপনারা কিন্তু সব সময় জব কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। ফাইন ওয়ার্কে কিন্তু চলে আসে সব রকম জব। যদি সিলেক্টিভ কিছু দেখতে চান তাহলে ক্যাটাগরির পাশ থেকে কি করতে হবে, ক্লিক করলেই ওই সিলেক্টিভ ক্যাটাগরির ইয়ে দেখতে পাবেন, জব দেখতে পাবেন। আচ্ছা, কানেক্ট যদি শেষ হয়ে যায়, প্রত্যেক মাসে 10টা করে কানেক্ট আমাদের দেয়। তাও যদি শেষ হয়ে যায় আমাদের, তখন কেনা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা কিভাবে কানেক্ট কিনবো, আমি এইখানে ক্লিক করবো কানেক্টস এর উপরে, তারপর বাই কানেক্টস। কতগুলা কানেক্ট আমি কিনবো, সো 80টা কানেক্টের দাম হচ্ছে $12। এইটাই সিলেক্ট করলাম, তারপর বাই কানেক্টস। এখন দেখেন আমাদেরকে একটা কার্ড অ্যাড করতে বলবে, এখানে ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু কার্ড না থাকলে আমরা কানেক্ট কিনতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা দেখি যে কোথায় আপওয়ার্কের কোন জায়গায় কি থাকে, মানে এডিট করব কিভাবে। আমরা যদি সিম্পল প্রোফাইলের জিনিসপত্র এডিট করতে চাই, আমরা ভিউ প্রোফাইলে যাব, আমরা টাইটেল এডিট করব এখান থেকে,
আওয়ারলিও এডিট করতে পারি, তারপরে ডেসক্রিপশন, সব যা যা দিছিলাম সব কিন্তু এই যে সার্টিফিকেট অ্যাড করছিলাম সব কিন্তু প্রোফাইলে এখান থেকেই কিন্তু এডিট করতে পারবেন, সবই এখান থেকে করা যাবে। এখন আমি যে দিছিলাম ইন্টারমিডিয়েট প্রোফাইল ক্রিয়েট করার সময় বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, সেগুলো কিভাবে এডিট করব, তখন আমার যেতে হবে প্রোফাইল সেটিংস। আচ্ছা, সো প্রোফাইল সেটিংস এ আসার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট লেভেল, এন্ট্রি, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আপনি সেলস এন্ড মার্কেটিং এ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি চাচ্ছেন এখন গ্রাফিক ডিজাইনেরও কাজ করতে, তো এইখান থেকে ক্যাটাগরি অ্যাড করে ফেললেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখেন একটু আগে কিন্তু আপনাদের সামনেই সেলস এন্ড মার্কেটিং অ্যাড করছি, এই জন্য কিন্তু আমিও সেলস এন্ড মার্কেটিং এর কাজ পাচ্ছি, তো এখান থেকে আমি চাইলে অ্যাড করে ফেলতে পারি। তারপর স্পেশালাইজ প্রোফাইল যেটা বানিয়েছি, যদি চাই ডিলিট করতে, এখান থেকে আমি সিম্পলি ডিলিটে ক্লিক করলেই ডিলিট করতে পারবো, এডিট করতে চাইলে এডিট করতে পারবো। ঠিক আছে, লিঙ্কড অ্যাকাউন্ট কোথায় থাকে, এখানে কিন্তু আমাদেরকে ডাইরেক্ট আপওয়ার্ক নিয়ে আসছিল, বাট আমরা এমনি যদি জানতে চাই যে কই থাকে, প্রোফাইল সেটিংস এর একদম নিচে থাকে। আচ্ছা, আমি এখন আমার কি করব, পাসওয়ার্ড চেঞ্জ করব ধরেন, তো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দিলাম, তারপর এখান থেকে কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফোতে যদি আমি ক্লিক করি, দেখেন আমি শুধু আমার নামটা চেঞ্জ করতে পারবো, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, আমি কিন্তু ইউজার নেম চেঞ্জ করতে পারবো, লোকেশনটাও এখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে। আমি এখন টাকা উঠাতে চাচ্ছি, আমার আর্নিং হয়ে গেছে, টাকা উঠাবো, কিভাবে টাকা উঠাবো, আমি গেট পেইডে যাব, গেট পেইড, তারপর অ্যাড মেথড, কোনো পেমেন্ট মেথড কিন্তু অ্যাড করা নাই, দ্যাটস ওয়াই আমরা অ্যাড মেথডে ক্লিক করতেছি। অ্যাড করা থাকলে কিন্তু শুধু এখানে একটা ক্লিক করলেই কি আপনার কাছে টাকা চলে আসে। ঠিক আছে, সো আপওয়ার্ক আমাদেরকে বলতেছে যে এটাই রেকমেন্ড করে যে ডাইরেক্ট ওরা আমাদেরকে টাকা পাঠাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে, সেটাই সেট আপ করতে। তো আমি কি করব, এটা সেট আপ করব। তারপর সুইফট কোড চাচ্ছে ব্যাংকের, সো আমি আমার ব্যাংকের সুইফট কোড কোথায় পাবো, সাপোজ আমার হচ্ছে ব্যাংক এশিয়া, দেখেন সুইফট কোড একটা সাজেশনে চলে আসছে, ব্যাংক এশিয়া সুইফট কোড কিন্তু চলে আসছে, যেই ব্যাংক লিখে সার্চ করবেন সেটারই এভাবে চলে আসবে। সো এই কোডটা জাস্ট কপি করে দেখেন সব ইনফরমেশন চলে আসছে।
এখন আমার কি করতে হবে, নিচে গিয়ে আমাদের সব ব্যাংকের ইনফরমেশন, নিজেদের ইনফরমেশন দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিব, আমার আমার কোন ব্রাঞ্চের আমার অ্যাকাউন্ট সেটার নাম দিতে হবে, আমার ব্রাঞ্চের অ্যাড্রেস দিতে হবে এখানে, আমার অ্যাকাউন্ট টাইপ, আমাদের অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, ঠিক আছে, পোস্ট কোড, আমার ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, আমরা আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিব। এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা দিছিলাম ওইটার সাথেও যাতে মিল থাকে। আচ্ছা, একটা মিনিট। ওকে, তারপর ডেট অফ বার্থ দিব, আমার অ্যাকাউন্টের যে নামটা ইউজ করা হয়েছে সেই নামটা এখানে দিব। অলওয়েজ নিজের অ্যাকাউন্টই কিন্তু দিবেন। আমার আহ, বাবার অ্যাকাউন্ট আছে, আমি সেটা অ্যাড করতে চাই না, এটা পসিবল না। অ্যাকাউন্টের নামের সাথে যদি আপনার নামের মিল না থাকে, আপওয়ার্ক কিন্তু টাকা পাঠাবে না কখনো, ঠিক আছে। তারপর আমার সিটি, আমার অ্যাড্রেস, আমার কান্ট্রি, আমার ফোন নাম্বার, তারপর নেক্সটে দিলেই কি হবে, আমার ব্যাংক অ্যাকাউন্টের এই জিনিসটা ওরা রিভিউতে দিবে, ওরা সবকিছু চেক করবে যে সব ঠিক আছে নাকি। যখনই দেখবে সবকিছু ঠিক আছে, ওরা এটা অ্যাপ্রুভ করবে, আর যদি ঠিক না থাকে অ্যাপ্রুভ করবে না। আবার ঠিক করে সাবমিট। ক্লিয়ার সবাই এতটুকু? কোনো প্রশ্ন আছে? Okay, আচ্ছা, আপনাদের ফাইভারের ক্লাস হয়ে গিয়েছে, একটু বলবেন আমাকে। আচ্ছা, ফাইবারের ক্লাস, হ্যাঁ, হুম, হুম, না না না, না না, ইন্টারভিউ মানে হচ্ছে সিম্পল, আপনার এখানে একটা মেসেজ আসবে, মেসেজ এসে প্রথমে মেসেজটা ওপেন করতে পারবেন না, নোটিফিকেশন আসবে একটা যে বায়ার তোমাকে ইন্টারভিউতে কল করছে, তুমি কি একসেপ্ট করবা নাকি ডিনাই করবা। আমি একসেপ্ট বাটনে ক্লিক করলেই আমি বায়ারের সাথে চ্যাট করতে পারবো, টাইপিং করে চ্যাট করতে পারবো, সেটাকেই আমরা ইন্টারভিউ বলে থাকি, আপনার জব ইন্টারভিউ, ঠিক আছে, এটাই। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপওয়ার্ক কিন্তু ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউ নেয়, এটা আপওয়ার্ক না, কোনো বায়ার না, সেটা কিন্তু ভিডিও কলে আসতে হয়, আপনার এনআইডিটা কিন্তু আপনার তখন ওরা দেখতে চায়, ওইটা আপনার অ্যাকাউন্টটা তখন ওরা একদম ভেরিফাই করে দিতে হবে, ঠিক আছে। এটা আপনারা একটা দুইটা কাজ করার পরে এটা আপনাদের আসতে পারে, আপওয়ার্ক আপনাদেরকে মেল করবে, মেল করে আপনাদেরকে বলবে যে তোমার 2 দিন পর এতটার সময় ইন্টারভিউ, এই লিঙ্কে তুমি ইন্টারভিউতে জয়েন করো, ওই ইন্টারভিউটাই ভিডিও করা হয়। জাস্ট কিছুই জিজ্ঞেস করবে না, কই থাকো, এনআইটি কোথায়, দ্যাটস ইট, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে। আর জবের ইন্টারভিউ এমনি আমাদের চ্যাটিং এর মাধ্যমে। হ্যাঁ, যদি প্রশ্ন করে, প্রশ্ন না করলে শুধু যদি এনআইডি দেখতে চায় সেটাই দেখাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখাবো, আপনাদের ফাইবারের ক্লাস হবে। ফাইবারে বেসিক্যালি কি জিনিসটা হয় হচ্ছে, আমরা আপওয়ার্কে কিভাবে কাজ পাই, আপওয়ার্কে মেইন কাজ পাওয়ার ওয়ে হচ্ছে কাজে এভাবে বিট করে করে কাজ পাওয়া, কাজে বিট করে কাজ পাওয়া। ফাইবারের ওয়েটা ডিফারেন্ট, ফাইবারে কি করতে হয়, গিগ খুলতে হয়। তো গিগ সম্পর্কে আপনাদের ধারণা কি আছে? আমরা জানি হোয়াট ইজ গিগ ফাইবারে। আচ্ছা, আচ্ছা, যেটা আমি বলবো যে
ফাইবারে আপনারা গিগ ক্রিয়েট করাটা বেসিক্যালি ফাইবারে শিখবেন, ঠিক আছে, আপওয়ার্কে শিখবেন না, এটা ফাইবারে ক্লাসের শেখার জিনিস। আর যেটা বলতে চাচ্ছি যে ফাইবারে যে গিগ ক্রিয়েট করা যায়, এখন ওই আপওয়ার্কেও গিগ ক্রিয়েট করা যায়, ঠিক আছে। এটা জাস্ট ডিসেম্বর থেকে ওরা স্টার্ট করছে। সো এটা কিভাবে করব, মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, এইখান থেকে আমরা গিগটা কিন্তু ক্রিয়েট করতে পারবো। এই যে ক্রিয়েট গিগ, এখানে ক্লিক করলে এখন আপওয়ার্কে গিগ ক্রিয়েট করা আর ফাইবারে গিগ ক্রিয়েট করাটা একদম সেম টু সেম, একদম সেম টু সেম। এটা আপনারা কিন্তু ফাইবারের কাছে শিখবেন প্রপারলি, কিভাবে একটা গিগ বানাতে হয়, ঠিক আছে, অ্যাট্রাকটিভ একটা গিগ ক্রিয়েট। ফাইবারের ক্লাসে গিগ ক্রিয়েট করে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টও থাকবে, এটা হয়তো আপনাদের কোর্সের একটু লাস্টের দিকে হবে এই ক্লাসগুলো, ঠিক আছে। তখন চাইলে আপওয়ার্কেও একটা গিগ ক্রিয়েট করে ফেলতে পারে। গিগ হচ্ছে ওয়ান কাইন্ড অফ শপ, একটা দোকানের মতন, যে আমরা একটা দোকান খুলছি যেখানে আমরা আমাদের যেসব কাজ পারি সেগুলো আমরা সেল করব, আমাদের সার্ভিস গুলো সেল করব। ক্লায়েন্ট শুধু আমাদের শপের মধ্যে ভিজিট করবে, ভিজিট করে তিনটা প্যাকেজ দেওয়া থাকবে, ঠিক আছে, মিডিয়াম মানে একদম লো, মিডিয়াম, হাই। বায়ার যেটা কিনবে সেই প্যাকেজ অনুযায়ী আমার কাজটা করে দিতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে গিগ। এটা ফাইবারের ক্লাসে বিস্তারিত এটা নিয়ে আপনারা বুঝবেন, জানবেন, ঠিক আছে। সো আপওয়ার্কেও এই সিস্টেমটা আছে, চাইলে ইউজ করতে পারেন। হুম, হুম, হুম। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, এইগুলাই সব জানবেন ফাইবারের ক্লাসে, তাও আমি আপনাদেরকে বলি গিগ সামনের দিকে আনার জন্য আমাদের অনেক কি করতে হয়, মানে এটা কিন্তু মানে একদিনের ব্যাপার না, এটা কিন্তু মানে আস্তে আস্তে জিনিসটা র্যাঙ্কিং এ আসে। একদিন দুই দিনে যদি আপনি এক্সপেক্ট করেন যে কি ক্রিয়েট করলেই সামনের দিকে চলে আসবে, এটা কখনোই পসিবল না, ঠিক আছে। এখন গিগ কিভাবে ফ্রন্ট র্যাঙ্ক করাইতে হয়, আমাদের গিগের টাইটেল যেটা থাকে, ঠিক আছে, সেই টাইটেলের কিওয়ার্ড গুলা রিসার্চ করে ইয়ে করতে হয়, ঠিক আছে। কোন যেসব কিওয়ার্ড গিগ কম আছে সেই সব কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে ফাইবারে যেটা আছে টাইটেলের যে কিওয়ার্ডটা, আচ্ছা আমি ফাইবারে গিয়ে আপনাদেরকে একটু বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হুম, 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 অবশ্যই পারবেন, সেটাকে আমরা বলি হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা। ফাইবারে এটাই, বায়ার রিকোয়েস্ট সেন্ড করাটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে, নতুনরা ওইভাবেই সব মানে ইজিলি কাজ পায়। নতুনদের জন্য কাজ পাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে বায়ার রিকোয়েস্ট ফাইবার। এটা ওয়ান কাইন্ড অফ বিডের মতো, ঠিক আছে। কিন্তু ওই বিটটাও ওই গিগের মাধ্যমেই করতে হয়, ঠিক আছে, এটার মাধ্যমেই করতে হয়। আপনার যদি চারটা গিগ না থাকে, মানে চারটা দোকান যদি না থাকে, আপনার বিট গুলো আসবে না, আপনার কাজগুলো শো করবে না, বুঝছেন? তা আপনার একটা কাজ, আপনার এমন চারটা ইয়ে আছে, চারটা চার ধরনের সার্ভিস, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, একটা হচ্ছে এসইও নিয়ে, একটা হচ্ছে মেইলচিপ নিয়ে। এখন আপনার এই তিন ধরনেরই কাজ আপনার আসবে, আর ওই তিন ধরনের কাজেই আপনি বিট করতে পারবেন, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন এভরিডে 10টা, ঠিক আছে, প্রত্যেকদিন 10টা করতে পারবেন। সো আমি যদি দেখাই, এই যে বায়ার রিকোয়েস্ট, আমি লাস্ট 2 বছরে 4183টা কাজের মধ্যে কিন্তু বিট করেছি। অলমোস্ট ধরতে গেলে এভরিডে 10টাই আমরা অ্যাপ্লাই করছি। এখন এইখানে বিট করাটা এত ইজি না, সব সময় কাজ কিন্তু আসতেই থাকে না, আসতেই থাকে না, এটা আপওয়ার্ক না।
এটা কিছু সিলেক্টিভ সময় আছে যেই সব সময় কাজগুলা আসে, আবার কিছুক্ষণ পর চলেও যায় 1-2 মিনিট পর। ঠিক আছে, সো আমার এখানে শো করতেছে এখন, বিকজ আমি লেভেল 2 সেলারে থাকলে কাজগুলা শো করে। নতুনদের কিন্তু সবসময় কাজ আপনাদের শো করবে না, কিছু সিলেক্টিভ সময় আছে, যেমন সকাল 11:30 থেকে নিয়ে দুপুর 1টা পর্যন্ত। এই সময়টার মধ্যে যে কোনো সময় কাজ আসতে পারে, যে কোনো সময় কাজ আসতে পারে, মানে বায়ারের জব আসতে পারে, জবের অ্যাড আসতে পারে। ঠিক আছে, আমাদের এইসব সময়গুলাতে আমরা এইসব এই বায়ার রিকোয়েস্ট পেজে সময় স্পেন্ড করি, যখনই নতুন একটা কাজ আসে আমরা বিট করি। এখানের বিটটাই কিন্তু এই যে কিগুলা সিলেক্ট করে বিট করতে হবে। ঠিক আছে, এইটা ধরেন একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ, আমি এখান থেকে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে গিকটা আছে সেটা আমি সিলেক্ট করব। তারপর আমি আমার কভার লেটার লিখবো, আমার বাজেট দিব, কয়দিনে করে দিব সেটা দিব, তারপরে সাবমিট অফারে ক্লিক করলেই কাজটা কিন্তু বাইরের বিটটা কিন্তু চলে যাবে। যাই হোক, আপনাদের এত কিছু একবারে এগুলা বলে কনফিউজ করতে চাই না। ফাইবারের ক্লাস আলাদা, ওইখানে আপনারা এগুলা ফ্রেশ ভাবে শিখবেন স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এখন আপনাদেরকে আপনাদের কঠিন মনে হবে, কমপ্লিকেটেড মনে হবে যদি আমি এভাবে আপওয়ার্ক থেকে হুট করে ফাইবারে চলে আসি। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ শুনবেন, মানে দেখবেন। সো গিগ হচ্ছে বেসিক্যালি আমরা এইসবকেই গিগ বলি। ঠিক আছে, এগুলা ওয়ান কাইন্ড অফ শপের মতো। বায়াররা সিম্পলি এখানে সার্চ করে, যাদেরটা ভালো লাগে তাদেরটা পারচেজ করে, আর পারচেজ করলেই আমার কাছে অর্ডার আসে। ঠিক সেম জিনিস এখন আপওয়ার্কের মধ্যেও আছে। আচ্ছা, সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা, ওকে, অলমোস্ট ডান। লাস্টের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপওয়ার্কে একটা টেস্ট দেওয়া আছে, একটা পরীক্ষা, যেটাকে আমরা বলি হচ্ছে আপওয়ার্ক রিডিনেস টেস্ট। আমরা একটা কাজ করার পর বা দুইটা কাজ করার পর এই পরীক্ষাটা আমরা দিতে পারি। রিডিনেস টেস্টটা কোথায়? এই ফাইন্ড ওয়ার্কে গিয়ে যদি আপওয়ার্ক রিডিনেস টেস্টে ক্লিক করি তাহলে টেস্টটা আমরা দিতে পারি। 10টা কোয়েশ্চেন থাকে, 10 মিনিট মনে হয় টাইম থাকে। ঠিক আছে, এই 10টা কোয়েশ্চেন হচ্ছে আপওয়ার্ক এই ওয়েবসাইটটা রিলেটেড কোয়েশ্চেন, ফ্রিল্যান্সিং রিলেটেড কোয়েশ্চেন। এখন এই আপওয়ার্ক রিডিনেস টেস্ট কোয়েশ্চেন এন্ড অ্যান্সার এটা লিখে যদি গুগলে সার্চ করেন, এই টেস্টে কি কি প্রশ্ন আসবে, সেগুলোর সঠিক উত্তর কি, সেগুলোও পেয়ে যাবেন। সো একটু দেখে স্টাডি করে যদি টেস্টটা দেন তাহলে কিন্তু পাস করবেন। এই পরীক্ষাটা যদি আমরা পাস করি আমাদেরকে 30টা কানেক্ট অথবা 25টা কানেক্ট আরো ফ্রিতে দেয়। আর এই টেস্টটা দিলে লাভটা কি হইতেছে আমার, আমি কেনই বা টেস্টটা দিব? লাভ হচ্ছে আপওয়ার্ক একটা ব্যাচ দেয় স্পেশাল ফ্রিল্যান্সারদের, সেটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট, এর ব্যাচটার নাম। ঠিক আছে, সো সেই ব্যাচটা পাওয়ার জন্য, এলিজেবল হওয়ার জন্য, কোয়ালিফাইড হওয়ার জন্য আপনার এই টেস্টটা থাকতে হয়, প্রোফাইলে এই টেস্টটা দেওয়া থাকতে হয়, আপনাদের ভালো রিভিউ থাকতে হয়, তাহলে ওই ব্যাচটা আপওয়ার্ক আপনাকে দেয়। তো সবাই টেস্টটাও দিয়ে নেবেন। আর আমরা যারা আপওয়ার্কের অ্যাকাউন্ট করেছি, আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, আমরা কিন্তু আজকের থেকে কি করব, 100% করে ফেলবো প্রোফাইল আর বিড করা শুরু করে দিব। ঠিক আছে, এভরিডে আমরা বিড করব, যেই সব কাজ পারি আপাতত। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, যেসব কাজ আমরা পারি সেই সব কাজই বিড দিব। তো এই হচ্ছে আপওয়ার্ক। আচ্ছা, এবার একটু কভার লেটার নিয়ে একটু আমরা ধারণা নেই, কভার লেটার কেমন হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে
আচ্ছা, সো আমরা বিডিংটাতে দেখে আসি কভার লেটার কিভাবে লিখতে হয়, ঠিক আছে? ওকে, সো এটা একটা ওয়ান কাইন্ড অফ টেমপ্লেট। এটা কিন্তু শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। আপনারা এটা কিন্তু কপি করে যদি আপনারা ইউজ করেন, আমার মনে হয় না যে এফেক্টিভ হবে। জাস্ট ধারণা দেওয়ার জন্য এটা বানানো যে কেমন হতে পারে। আপনারা এটা যদি একটু দেখেন, এখন 3টা আছে আইডিয়া টেমপ্লেট। এগুলা যদি পড়েন, বুঝেন, নিজেরাও সুন্দর কভার লেটার লিখতে পারবেন। আচ্ছা, তো কভার লেটার স্টার্ট হয় কিভাবে? হ্যালো অথবা হাই দেয়ার, ঠিক আছে? তারপর আমি কি লিখতে পারি? যে ইটস এক্সাইটিং দ্যাট ইয়োর কোম্পানি ইজ লুকিং টু ডু হোয়াট? কাজটা যদি ধরেন, সাপোজ যে কাজটা হচ্ছে যে আমি একটা সোশ্যাল ক্লায়েন্ট চাচ্ছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি ওই জবটাতে অ্যাপ্লাই করব। আমি কিন্তু এখানে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে ইটস এক্সাইটিং দ্যাট ইউ আর লুকিং ফর আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইয়োর কোম্পানি। এই কথাটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবো। প্রজেক্টের কথাটা আমি এখানে উল্লেখ করে, তারপর কি বলছে, একটা কানেকশন তৈরি করতে ক্লায়েন্টের সাথে। সো এখানে লেখা that I understand that finding the right fit for your project is a top priority. সো আমি কি লিখতে পারি এখানে? আমি লিখতে পারি যে I understand that finding the right social media manager is I understand that finding the right fit for your project. হ্যাঁ, I understand that finding the right social media manager is the top priority. দেখেন আমি কিন্তু সুন্দর ঢুকাই দিছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওয়ার্ডটা, বিকজ আমার কাজটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপর। গেটিং দ্য রাইট পারসন ইজ ক্রিটিক্যাল টু ইয়োর কোম্পানিজ গ্রোথ অ্যান্ড সাকসেস, ঠিক আছে? তারপর এক্সপিরিয়েন্স তুলে ধরতে বলতেছে। আমি সিম্পলি এখানে দিয়ে দিব উইথ 2 years of experience in digital marketing I have worked with companies just like yours. অথবা I have completed similar projects. ঠিক আছে? তারপরে আমি দিতে পারি that I have attached some samples for your review. I would be happy to discuss your project needs and how I can help you meet them. Looking forward to hear from you. অথবা looking forward to work from you. এভাবেই কভার লেটার লিখতে হয়। এই সব পয়েন্টগুলোও উল্লেখ করে দিতে হয়। এক্সপিরিয়েন্সের কথা তুলে ধরতে হয়, আপনি কিভাবে কাজটা করবেন সেটা তুলে ধরতে হয়, ঠিক আছে? এভাবেই আমরা কভার লেটার লিখবো। এমন 3টা আইডিয়া আছে, ঠিক আছে? 3টা। সো এগুলা একটু পড়বেন, বোঝার চেষ্টা করবেন আর প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি শীটটা দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফটা আমরা বুঝতে পারছি, কভার লেটারের উপর আমাদের আইডিয়া হয়েছে। এবার আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেনস? আমাদের আপওয়ার্ক কিন্তু ফাইনালি ডান। আমরা সবাই কিন্তু আপওয়ার্কে বিট করব, ঠিক আছে, এখন থেকে। আর যদি আমরা সাকসেস পাই, আমরা যদি কাজ পাই, আমরা কিন্তু সাকসেস গ্রুপে পোস্ট করব। ওকে, ভুলবো না এটা। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, তাহলে আজকে এতটুকুই থাকলো।